অনুরূপ এক এতিম সন্তান যুবক তার সম্পদ গুলো সব রেখে গেছে, আবু জেহেলের কাছে রেখে বাবা মারা গেছে। আবু জেহেলের কাছে আসছে, সন্তান আসছে আবু জেহেলের কাছে সম্পদ নেওয়ার জন্য। সম্পদ নেওয়ার জন্য আবু জেহেলের বাড়ি হাজির। আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আমার বাবা সম্পদ রেখে গেছে, সম্পদগুলো ফেরায়া দাও। আবু জেহেল ডাক দিয়ে বলে, না না, কোনো সম্পদ রেখে যায় নাই। শুধু কি বলেছে তা না, বরং ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর যুবকটি কান্না করতে করতে পথের ভিতরে আসতেছে। আস্তে আস্তে নবীজির সাথে দেখা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, যুবক কেন কান্না করো বলো? যুবক ডাক দিয়ে বলে, আমার বাবা সম্পদগুলো রেখে গেছে আবু জেহেলের কাছে, কিন্তু সম্পদ তো দেয় না, বরং ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। নবীজি বলেন, রে যুবক চলো আবু জেহেলের দরবারে যাই। আবু জেহেলের দরবারে নবীজি ওই মাসুম নিষ্পাপ যুবক সন্তানকে নিয়ে হাজির। আল্লাহর পয়গম্বর বলে, রে আবু জেহেল, তোমার কাছে যে সম্পদ রেখে গেছি ওই সম্পদগুলো ফিরাইয়া দাও। নিষ্পাপ ছোট্ট ছেলের সম্পদ ফিরাইয়া দাও। আর আবু জেহেল বলে, না না, কোন সম্পদ রেখে যায় নাই। আবারও অস্বীকার করেছে, আবারও ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর কান্তি কান্তি যুবক আসতেছে। আস্তে আস্তে জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যেই ব্যক্তি কিয়ামতের দিবসের অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, শুধু কিয়ামতের দিবসের অস্বীকার করে তা না, বরং এতিম সন্তানকে সম্পদের জন্য ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। ভাইরা আমার, এজন্য আল্লাহর ভয় যদি থাকে তাহলে কোনদিন সেই ব্যক্তি এতিমের মাল ভক্ষণ করতে পারে না, ঠিক কিনা? এতিমের মাল ভক্ষণ করতে পারে না, নামাজ ছাড়া থাকতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। নিজের ভিতরে যত গুণাবলী আছে তাকওয়ার মাধ্যমে অর্জন হয়, ঠিক কিনা? আল্লাহ বলেন, তাকওয়ার সাথে সাথে ওয়াকুনু মাস সাদিকিন, তাকওয়া এক নম্বর অর্জন করবা। আর সাথে সাথে মুত্তাকি সঠিক ব্যক্তি যারা, সাদিকিন যারা, তাদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। সাথী যদি সাদিকিন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তিদের সাথী যদি হতে পারো তাহলে কি হবে জানো? মিশরের জমিনের ভিতরে এক আল্লাহর ওলির নাম হলো হাফিয়ে বেশের, কিন্তু নামটা হাফিয়ে বেশের ছিল না, বরং নামটা ছিল সাধারণ বাশার। তৎকালীন জামানার ইমাম হাসান রহমাতুল্লাহি আলাইহি, ইমাম হাসান রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগের ভিতরে দেখে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও হাসান, আর বসে থাকা যাবে না, দ্রুত চলে যাও, বাশার নামক ব্যক্তিকে তোমার সোহবত দিয়া দাও। বাশার নামক ব্যক্তিকে খুঁজতেছেন হাসান বসরি, খুঁজতে খুঁজতে শুনেছেন বিশির নামক ব্যক্তি মদের আড্ডার ভিতরে লিপ্ত থাকে, মদ খেয়ে খেয়ে দিন কাটায়, মদ খেয়ে খেয়ে দুনিয়ার জীবনটা কাটায় দেয়। মদের আড্ডার সামনে হাসান বসরি হাজির। হাসান বসরি হাজির হয়ে মদের আড্ডার ব্যক্তিদেরকে বলেন, এখানে বিশির নামক কোন ব্যক্তি কি আছে বলো? বলে, বিশির নামক ব্যক্তি আছে, কিন্তু এত পরিমাণ
মদ পান করেছে। যেই মদ পান করার কারণে মাতাল অবস্থায় ঘুমিয়ে গেছি। হাসান বসরি বললেন, যখন ঘুম থেকে উঠবে সেই সময় দেখে দিবে আর বলবে হাসান বসরি এসেছিল তোমার খোঁজ করার জন্য। একবার যে ঘুম ভেঙে গেল, বিশির উঠছে। উঠার পরে বলা হলো যে তোমাকে খুঁজতে এসেছিল হাসানে বসরি। বলে কি জন্য খুঁজতে এসেছিল? এত বড় আল্লাহর ওলি তো মদের আড্ডা খানায় আসবে না, নিশ্চয় কোনো কারণ আছে, অন্য কোনো কারণ না। হাসান বসরি বিশিরকে ডাক দিয়ে বলেন, বিশির তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ আমাকে জানাই দিয়েছে দ্রুত যাও যে বিশিরকে তোমার সোহবত দিয়া দাও। বিশির ডাক দিয়ে বলে, এমন কোন আমল করতে পারি নাই, কিন্তু এমন একটা আমল করেছি। আজকে যখন বাড়ি থেকে বের হয়ে আসি, আসার সময় দেখি একটা চিরকুট, ওই চিরকুটির ভিতরে লেখা বিসমিল্লাহির রহমান। সবাই বলেন, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आयते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा तो जहाँ में नहीं, वरना कोई चारा तो जहाँ में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजारो हो, खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूलो है, ये दुनिया एक मिसले कागज फूलो है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আলহামদুলিল্লাহ, মধ্যকোনা পাড়া বাইতুন জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ। বিশেষ করে উপস্থিত আছেন অত্র মসজিদের আমার বন্ধুবর হাফেজ মৌলানা মুফতি রাকিবুল ইসলাম আশরাফি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি ওয়া আমালিহি। সকলে বলেন আমিন। আজকের এত সুন্দর প্যান্ডেল মাহফিল সব মিলিয়ে আপনারা খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকেন দুই হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর। আমি কোরআন এবং হাদিস থেকে অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। সময় সংক্ষেপ, আলোচনাও সংক্ষেপ। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা সঠিক ব্যক্তি, সাদিকিন ব্যক্তি যারা, বুজুর্গ ব্যক্তি যারা, তাদের সাথী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। যারা সাদিকিন ব্যক্তি, সঠিক ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, তাদের সাথী হওয়ার কথা বলেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। আউলিয়ার ভূমিতে এই বিপ্লবেরই নিশানোরা, আউলিয়ার ভূমিতে এই বিপ্লবেরই নিশানোরা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো সরিয়ে দিতে, সে আলো সরিয়ে দিতে বিপ্লবেরই নিশানোরা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে ঈমানদারের দল, তোমরা মুত্তাকিদের সাথী হয়ে যাও। মুত্তাকি কাকে বলা হয়? এক নম্বর হলো আল্লাহ বলেন হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর হলো আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? কথা বলেন। আল্লাহকে ভয় করার আরবি শব্দের নাম হলো তাকওয়া। তাকওয়া কাকে বলা হয় জানো? তাকওয়া শব্দের অর্থ হলো, নবীজি বলেন, ইহতিরাজানিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। ভাইরা আমার, এখন যদি জিজ্ঞাসা করি তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করেন কতজন? হাত উঠাতে কারো বাকি থাকবে না। কিন্তু প্রকৃত ভয় যদি করতাম তাহলে কোনোদিন মিথ্যা কথা বলতে পারতাম না। প্রকৃত ভয় যদি করতাম তাহলে দিনে দুপুরে জুলাই যোদ্ধা উসমান হাদি নামক জুলাই যোদ্ধা উসমান হাদিকে দিনের বেলায় দিনে দুপুরে গুলির পিস্তলের মাধ্যমে শহীদ করতে পারতাম না। ঠিক কিনা ভাইরা আমার? প্রকৃত ভয় কেমনে হবে? আল্লাহর পয়গম্বর বলেন আত্তাকওয়া হাউনা, আত্তাকওয়া হাউনা। তাকওয়া এটা অন্তরের জিনিস, এটা যদি অর্জন করতে হয় এটা জন্ম থেকে অর্জন হয়ে যায়, ব্যাপারটা এমন না। তাহলে তাকওয়া কেমন ভাবে অর্জন করব রে মুমিন? আল্লাহ বলেন তাকওয়ার মেডিসিন যদি অর্জন করতে চাও তাহলে চলে যাও বুজুর্গ ব্যক্তিদের কাছে যাও। যদি বুজুর্গ ব্যক্তিদের কাছে যেতে পারো তাহলে তারা তাকওয়া অর্জন করতে করতে তাদের নজর এমন দামি হয়ে গেছে, যখন তোমার দিকে তাদের দৃষ্টিটা পড়বে সাথে সাথে তুমি ধন্য হয়ে যাবে। তাকওয়ার পাওয়ার কেমন জানো? সারিয়াতাল জাবাল, মসজিদে নববীতে খুতবা দিতেছেন হযরতে ওমর, আর হঠাৎ করে খুতবা দিতে দিতে অপ্রাসঙ্গিক একটা আলোক করলেন, একটা আলোচনা করলেন, একটা শব্দ বললেন। হযরতে ওমর মসজিদে নববীতে খুতবা দিতে দিতে হঠাৎ করে বলেন ইয়া সারিয়াতাল জাবাল। মানুষেরা হঠাৎ করে চিন্তিত হয়ে গেল, যারা মসজিদে নববীতে খুতবা শুনতেছেন। ইয়া সারিয়াতাল জাবাল বলে কাদের ডাক দিল? এই তো ঐতিহাসিক বিদগণ লেখেন, যুদ্ধ চলতেছে, ইরানের জমিনের ভিতরে যুদ্ধ চলে। ওই ইরানের জমিনের যুদ্ধ করা বাহিনীকে হযরতে ওমর মসজিদে নববী থেকে ডাক দেয়, ইয়া সারিয়াতাল জাবাল, হে পাহাড়ের চূড়ার সৈন্য দল, সাবধান সাবধান সাবধান। ঐতিহাসিক বিদগণ লেখে
মদিনার মসজিদ নববী থেকে ইরানে যেখানে যুদ্ধ হইতেছিল তার দূরত্ব কত দূর? ঐতিহাসিক বিদগণ বলেন তার দূরত্ব হলো 2000 কিলোমিটার। সারিয়া যখন পাহাড় থেকে ফিরে আসছে তখন জিজ্ঞাসা করছে, তোমরা যে এত দূর থেকে মসজিদ নববী থেকে হযরতে ওমর আওয়াজ দিয়েছিল, এই আওয়াজ কি তোমরা শুনতে পেরেছিলে? সারিয়াতাল জাবাল বলে যাদের ডাক দিয়েছিল 2000 কিলোমিটার দূর থেকে, তারা ডাক দিয়ে বলি মনে হলো আমরা আমাদের যেখানে আমরা যুদ্ধ করতেছি ওখানে একবারে পাশে থেকে কে যেন ডাক দিল, ইয়া সারিয়াতাল জাবাল हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बास बगैर हाले तू ही मुझको निगाहदार जिससे दुनिया आज खुदा गाफिल बुदा नहीं को माशू नुकरा हो फर जिंदो जान। ভাইরা আমার খারাপ লাগে, বলতেছিলাম তাকওয়ার কত দাম জানো? যদি আজকে আমাদের সমাজের ভিতরে তাকওয়া থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে কোনোদিন ইতিমের মাল ভক্ষণ করতে পারতাম না, ঠিক কিনা? অথচ ইতিমের মাল ভক্ষণ করা এটা কত বড় যে গুনাহ! এটা পৃথিবীর ভিতরে অন্য কোনো মানুষের খাসলত না, বরং এই খাসলতটা হলো আবু জেহেলের খাসলত। আরবের তৎকালীন অভ্যাস ছিল, মানুষ যখন মারা যেত তখন মানুষগুলো তাদের সম্পদ সবগুলো রেখে যেত আবু জেহেলের কাছে, আর বলতো আমরা লেখাপড়া জানি না, আমাদের নিজের সন্তানদেরকে সম্পদগুলো বোঝায়া দিবে। অনুরূপ এক এতিম সন্তান যুবক তার সম্পদ গুলো সব রেখে গেছে, আবু জেহেলের কাছে রেখে বাবা মারা গেছে। আবু জেহেলের কাছে আসছে সন্তান, আসছে আবু জেহেলের কাছে সম্পদ নেওয়ার জন্য। সম্পদ নেওয়ার জন্য আবু জেহেলের বাড়ি হাজির। আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আমার বাবা সম্পদ রেখে গেছে, সম্পদগুলো ফেরায়া দাও। আবু জেহেল ডাক দিয়ে বলে, না না, কোনো সম্পদ রেখে যায় নাই। শুধু কি বলেছে তা না, বরং গাড়ি ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর যুবকটি কান্না করতে করতে পথের ভিতরে আসতেছে। আস্তে আস্তে নবীজির সাথে দেখা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, রে যুবক, কেন কান্না করো বলো? যুবক ডাক দিয়ে বলে, আমার বাবা সম্পদগুলো রেখে গেছে আবু জেহেলের কাছে, কিন্তু সম্পদ তো দেয় না, বরং ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। নবীজি বলেন, রে যুবক, চলো আবু জেহেলের দরবারে যাই। আবু জেহেলের দরবারে নবীজি ওই মাসুম নিষ্পাপ যুবক সন্তানকে নিয়ে হাজির। আল্লাহর পয়গম্বর বলে, রে আবু জেহেল, তোমার কাছে যে সম্পদ রেখে গেছি ওই সম্পদগুলো ফিরাইয়া দাও। নিষ্পাপ ছোট্ট ছেলের সম্পদ ফিরাইয়া দাও। আর আবু জেহেল বলে, না না, কোন সম্পদ রেখে যায় নাই। আবারও অস্বীকার করেছে, আবারও ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর কান্তি কান্তে যুবক আসতেছে। আস্তে আস্তে জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যেই ব্যক্তি কিয়ামতের দিবসের অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, শুধু কিয়ামতের দিবসের অস্বীকার করে তা না, বরং এতিম সন্তানকে সম্পদের জন্য গাড়ি ধাক্কা দিয়ে বের করে দেয়। ভাইরা আমার, এজন্য আল্লাহর ভয় যদি থাকে তাহলে কোনদিন সেই ব্যক্তি এতিমের মাল ভক্ষণ করতে পারে না, ঠিক কিনা?
এতিমের মাল ভক্ষণ করতে পারে না, নামাজ ছাড়া থাকতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, নিজের ভিতরে যত গুণাবলী আছে তাকওয়ার মাধ্যমে অর্জন হয়, ঠিক কিনা? আল্লাহ বলেন তাকওয়ার সাথে সাথে ওয়াকুনু মাস সাদিকিন, তাকওয়া এক নম্বর অর্জন করবা, আর সাথে সাথে মুত্তাকি সঠিক ব্যক্তি যারা, সাদিকিন যারা, তাদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। সাথী যদি সাদিকিন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তিদের সাথে যদি হতে পারো, তাহলে কি হবে জানো? মিশরের জমিনের ভিতরে এক আল্লাহর ওলির নাম হলো হাফিয়ে বেশের, কিন্তু নামটা হাফিয়ে বেশের ছিল না, বরং নামটা ছিল সাধারণ বাশার। তৎকালীন জামানার ইমাম হাসান রহমাতুল্লাহি আলাইহি, ইমাম হাসান রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগের ভিতরে দেখে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও হাসান, আর বসে থাকা যাবে না, দ্রুত চলে যাও, বাশার নামক ব্যক্তিকে তোমার সোহবত দিয়া দাও। বাশার নামক ব্যক্তিকে খুঁজতেছেন হাসান বসরি, খুঁজতে খুঁজতে শুনেছেন বিশির নামক ব্যক্তি মদের আড্ডার ভিতরে লিপ্ত থাকে, মদ খেয়ে খেয়ে দিন কাটায়, মদ খেয়ে খেয়ে দুনিয়ার জীবনটা কাটায় দেয়। মদের আড্ডার সামনে হাসান বসরি হাজির। হাসান বসরি হাজির হয়ে মদের আড্ডার ব্যক্তিদেরকে বলেন, এখানে বিশির নামক কোন ব্যক্তি কি আছে বলো? বলে বিশির নামক ব্যক্তি আছে, কিন্তু এত পরিমাণ মদ পান করেছে, যে মদ পান করার কারণে মাতাল অবস্থায় ঘুমিয়ে গেছি। হাসান বসরি বললেন, যখন ঘুম থেকে উঠবে সেই সময় দেখে দিবে, আর বলবে হাসান বসরি এসেছিল তোমার খোঁজ করার জন্য। একবার যে ঘুম ভেঙে গেল, বিশির উঠছে, উঠার পরে বলা হলো যে তোমাকে খুঁজতে এসেছিল হাসানে বসরি। বলে কি জন্য খুঁজতে এসেছিল? এত বড় আল্লাহর ওলি তো মদের আড্ডা খানায় আসবে না, নিশ্চয় কোনো কারণ আছে, অন্য কোনো কারণ না। হাসান বসরি বিশিরকে ডাক দিয়ে বলেন, বিশির, তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ আমাকে জানাই দিয়েছে, দ্রুত যাও, যে বিশিরকে তোমার সোহবত দিয়া দাও। বিশির ডাক দিয়ে বলে, এমন কোন আমল করতে পারি নাই, কিন্তু এমন একটা আমল করেছি, আজকে যখন বাড়ি থেকে বের হয়ে আসি, আসার সময় দেখি একটা চিরকুট, ওই চিরকুটির ভিতরে লেখা বিসমিল্লাহির রহমান, সবাই বলেন বিসমিল্লাহির রহমান। একটা চিরকুট লেখা, ওই চিরকুটির ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। চিরকুটটা আমি পড়েছি, আর চিরকুটটা পড়ে আমি সাথে সাথে বলে দিয়েছি এটা অন্য কারোর নাম না। আম্মা জানকে ডাক দিয়ে বলেছি, আম্মা জান, আপনি চিরকুটটা হেফাজত করেন, এখানে আল্লাহর নাম লেখা আছে। হাসান বসরি বলে, ওই চিরকুটের কারণে তুমি যে আল্লাহর নাম হেফাজত করেছো, আল্লাহর নাম হেফাজতের কারণে তোমাকে আল্লাহ আমার পক্ষ থেকে ডেকে বলে দিয়েছি হাফিয়ে বিশির কোথায়। পরে হাফিয়ে বিশিরকে তালাশ করা হলো, তখন জিজ্ঞাসা করা হলো যে তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে তোমার কথা আমাকে স্বপ্ন যুগে দেখানো হল। বলে তেমন কোনো আমল তো নাই, আমি একটা কাগজের টুকরা পাইছিলাম, কাগজের টুকরায় লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত কাগজের টুকরা যখন আমি হাতে পেলাম, তখন চিন্তা করলাম এটা কোথায় রাখা যায়। আমার আম্মা জানের কাছে এই কাগজের টুকরাটা রেখে দিয়েছিলাম। কাগজের টুকরাটা রেখে দিয়ে আমি বললাম যে এটা হয়তো সম্মানিত কোনো কিছু, এটাকে আপনার কাছে রেখে দেন। এই আমল, তাছাড়া তো কোনো আমল নাই।
পরে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বিশরে হাফিকে ডাক দিয়ে বলেন যে তুমি এই ছোট্ট একটা নাম হেফাজতের কারণে আল্লাহ যখন আমাকে তোমার কাছে পাঠাইছে, অতএব আর দেরি করার দরকার নয়, দ্রুত তুমি নিজস্ব ভাবে আবার নতুন ভাবে আল্লাহর পথে দিশারি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। বিশরে হাফি এমন পর্যায়ের আল্লাহ প্রদত্ত এলেম, আল্লাহ প্রদত্ত জ্ঞান হাসান বসরির মাধ্যমে সোহবতে থেকে অর্জন করেছে। ইতিহাসের কিতাবের ভিতরে লেখা হয় এই বিশরে হাফি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন কোনদিন জমিনের উপরে জুতা পায়ে দিয়ে হাঁটে নাই। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কোনদিন জুতা পায়ে দিয়ে হাঁটে। জিজ্ঞাসা করা হলো জুতা পায়ে দিয়ে হাঁটেন না কেন? জুতা পায়ে দিয়ে হাঁটি না, কারণ যে জমিনের ভিতরে যেখানেই আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়, সেজদা দিলে কোন জায়গায় আমি পা রাখবো আর কোন জায়গায় কে সেজদা দেয় এটা বেয়াদবি হবে। অতএব আমি এই বেয়াদবি করতে পারবো না। আমি জমিনের ভিতরে এই কারণে মরণ পর্যন্ত ঐতিহাসিক বিদগণ লেখে হাসান বসরির সোহবতে যে এত দামি হয়ে গেছে বিশরে হাফি, যার কারণে মরণ পর্যন্ত আর সে কি করে নাই, জুতা পায়ে দেয়া সারাই চলতেছে। এভাবে যেতে যেতে একদিন মুসনাদে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির জামানায় উনি হাদিসের দর্স দিচ্ছেন। হাদিসের দর্স দেওয়া অবস্থায় বিশরে হাফি ওই দর্সের শেষ প্রান্তে এসে বলছে, বলো সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। শেষ প্রান্তে এসে বসছে। দর্স দিতেছেন কে? হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। তো সাথে সাথে দর্স দেওয়া থেকে উঠে গেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। উঠে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন শাগিরদরা, ছাত্ররা, হুজুর আপনি এত বড় মুহাদ্দিস, এত বড় ব্যক্তি, আপনি উঠে গেলেন হাদিসের মসনদ দিতে দিতে আপনি উঠে গেলেন, কারণটা কি? বলে ওই যে বিশরে হাফি নাম শুনেছ না, ওই বিশরে হাফি আমার এই হাদিসের দর্সের মজলিসে এসে উপস্থিত হয়েছে, তোমরা যারা দেখো নাই, ওই যে বিশরে হাফি উনি হলো বিশরে হাফি যিনি আল্লাহর। তো ছাত্ররা তো ছাত্রদের মেজাজ, যার কারণে ছাত্ররা চিন্তা করছে তাহলে কেমন বড় আল্লাহর ওলি একটু দেখবো, একটু পরীক্ষা করার দরকার, এত বড় আল্লাহর ওলি, কেমন আল্লাহর ওলি দেখি। পরে একদিন বিশরে হাফির কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ছাত্ররা গেছেন। কিছু ছাত্র গেছেন, সব ছাত্র তো এক হয় না, একরকম হয়। পাশে আব্দুল মান্নান ডিগ্রি কলেজ, এখানকার সব স্টুডেন্ট কি একরকম? সব স্টুডেন্ট একরকম না, কম বেশি আছে, ঠিক না? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনলি ওয়ান, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এ গ্রেড, এ প্লাস, গোল্ডেন, বিভিন্ন রকম আছে না নাই? বিভিন্ন রকম আছে। তো যারা ভালো স্টুডেন্ট তারা গেছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা আপনি যে এত বড় বুজুর্গ ব্যক্তি, আপনার কাছে আমরা আসলাম একটা আবদার, আমাদের একটা জিজ্ঞাসা আছে। তো কি জিজ্ঞাসা? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ছাত্ররা জিজ্ঞাসা করতেছেন, আমাদের জিজ্ঞাসা হলো যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার বিধান কি? ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কি বললাম। সূরা ফাতিহা যদি নামাজের ভিতরে না পড়ে তাহলে তার বিধান। তা জিজ্ঞাসা করতেছেন বিশরে হাফির কাছে। তো জিজ্ঞাসা যখন করতেছি তখন বিশরে হাফি উত্তর দিচ্ছে যে দেখো, এই প্রশ্নের উত্তর যদি তোমাদের উস্তাদ আহমদ ইবনে হাম্বলকে করো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করো, তাহলে সে উত্তর দিবে যে যদি সূরা ফাতিহা কেউ না পড়ে, নামাজে পড়তে ভুলে যায়, তাহলে সাহু সেজদা দেওয়া লাগবে। আপনারা জানেন না মাসালাটা? আপনাদের ইমাম সাহেব অনেক যোগ্য মানুষ, হাফেজ, মাওলানা, মুফতি, কয়টা ডিগ্রি? 3টা। রাকিবুল ইসলাম আশরাফি
দামাত বারকাতুহুম, যে মাসলা আপনারা না জানেন ওনার কাছ থেকে জেনে নেন, ঠিক না? এটাই তো নিয়ম। আবার অনেকে লুকোচুরি করে, জানেও না আবার জানার চেষ্টাও করে না, চিন্তা করে হুজুরের কাছে যদি জানতে যায় তাহলে লজ্জা লজ্জা লাগে, ছোট হওয়া লাগে, দরকার নাই, যা পারি তাই পড়ি, এরকম আছে না নাই? যাই হোক, তো বিশরে হাফির কাছে যখন জিজ্ঞাসা করছি যে সূরা ফাতিহা যদি কেউ না পড়ে তাহলে তার আমল কি হবে, কেমন হবে, তখন বিশরে হাফি বলছে যে যদি এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নটা যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করো, তোমাদের উস্তাদ আহমদ ইবনে হাম্বলকে, তাহলে উনি উত্তর দিবে ওনার কিতাবের পৃষ্ঠায় পড়া, কিতাবের পৃষ্ঠায় লিখিত উত্তর সে দেবে যে এর কারণে নামাজের শেষে সাহু সেজদা দেওয়া লাগবে। সাহু সেজদা মানে ভুলের সেজদা, সাহুন শব্দের অর্থ ভুল, সাজদা মানে সাজদা দেওয়া, জমিনে সাজদা দেওয়া, আল্লাহর সামনে সেজদা দেওয়া। সেজদা কি মানুষের সামনে দেওয়া যাবে? কথা বলেন, মানুষের সামনে সেজদা দেওয়া যাবে না। অনেক সময় আমরা মাথা নিচ করে ফেলি, বিভিন্ন রকম বড় পদমর্যাদার ব্যক্তিকে দেখলে মাথাটা কি করে ফেলি, নিচ করে ফেলি। এই ব্যাপারেও মতানৈক্য আছে, মতবিরোধ আছে। এর মূল কথা হলো কারোর সামনে পৃথিবীর ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে কারোর সামনে মাথা নত করা যাবে, একমাত্র মাথা নত করতে হবে তিনি কে? আল্লাহ। তো এরপরে তখন উনি জিজ্ঞাসা করছে, তো বিশরে হাফি উত্তর দিচ্ছে যে খাতার পৃষ্ঠায় পড়া ইমাম আহমদ ইবনে হাম্বল তোমাদের উস্তাদ, তাকে যদি জিজ্ঞাসা করো তাহলে সে উত্তর দিবে, সে বলবে যে সাহু সেজদা দেওয়া লাগবে, নতুবা নামাজ হবে না। আর যদি আমি বিশরে হাফিকে জিজ্ঞাসা করো, কথা বুঝতেছেন আমার? আর যদি আমি বিশরে হাফিকে এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করো, প্রশ্নটা কি? যদি সূরা ফাতিহা নামাজের ভেতরে পড়তে ভুলে যায় তাহলে কি করবে, তাই তো? বলছে এই প্রশ্নের উত্তর যদি আমি বিশরে হাফিকে জিজ্ঞাসা করা হয় তাহলে আমার পক্ষ থেকে উত্তর হবে তোমাকে পিটানি দেওয়া। পিটানি, পিটানি মানে কি শীতের পিঠা মনে করছেন নাকি? অনেকে মনে করছে শীতের পিঠা, কোনাপাড়া, মরিচ কাটা, কলতা সতী, এদিকে পিঠার অনেক প্রচলন আছে, বিভিন্ন রকম পিঠা আছে না নাই? পিঠা, এটা পিঠা, পিঠা মানে পিটানি দেওয়া, মাইট দেওয়া, প্রহার করা। তো উনি বলছে যে যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে পিটাবো, মানে মারবো, প্রহার করব, আঘাত করব। শাগরেদরা জিজ্ঞাসা করছে কেন? বলছে কারণ আল্লাহর সামনে দাঁড়াইছো, যে আল্লাহ রাব্বুল আলামিন খালেক, যে আল্লাহ রাব্বুল আলামিন মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, যার উপরে আর কেউ নাই, তার সামনে দাঁড়াইছো আর অমনোযোগী হয়ে সূরা ফাতিহা পড়তে মনে নাই, এটা বিয়াদবি আর ফাইজলামি করেছো। অতএব আমার পক্ষ থেকে উত্তর হলো তোমাকে পিটানি দেওয়া, তোমাকে মায়ের দেওয়া, প্রহার করা। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, সে মাসে নামে ডাকলে আমার সাড়া দিবেন তিনি, রে মন সাড়া দিবেন তিনি। ও নামটি নিলে হতাশার জ্বালা, ও নামটি নিতে হতাশার জ্বালা, ও নামে তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মনু প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, সবাই সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। হে খোদা দয়াময় রব্বুল আলামিন,
জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া আমি বড় অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আমি বড় অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। এজন্য 1 নম্বর গুণ হলো তাকওয়া অর্জন করা। কথা বলেন, 1 নম্বর গুণ কি? সবাই বলেন, জোরে বলেন। 1 নম্বর গুণ তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহকে ভয় করা। 2 নম্বর গুণ যারা সাদিকিন, মুত্তাকিন, পরহেজগার, বুজুর্গানে দিন তাদের সাথী হয়ে যাওয়া। এই 2টা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহলে সে আমার ভালোবাসা অর্জন করলো। আর যে ব্যক্তি আমার ভালোবাসা অর্জন করলো, আমি রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসে মেহমান বানায়া দেব। বলেন আমিন। এজন্য মাগরিবের পর থেকে এ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে, যা কিছু হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মাহফিল শেষ পর্যন্ত চলবে। প্রধান বক্তা যিনি আসেন হযরত মাওলানা মুফতি খায়রুল আমিন বিবাড়িয়া। উনি অনেক যোগ্য এবং অনেক ভাইরাল বক্তা। বাংলাদেশের বর্তমান তরুণ উদীয়মান অনেক উচ্চ লেভেলের ভাইরাল বক্তা মুফতি খায়রুল আমিন বিবাড়িয়া এবং তরুণ বক্তা। এরপরে উনি বিশ্বজয় করছে, হ্যাঁ, বিশ্ব ইন্টারন্যাশনাল পর্যায়ে বাইরের থেকে উনি পুরস্কারও প্রাপ্ত হয়েছে। অতএব উনি আগমন করবে। সব মিলে আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।